আমরা যারা এই সার্ভাইভার যারা ভূ ভিত্তিক মানুষদের মামলা আছে তাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি আনিসুল ভাইকে আজকে জামিন না দেয়, এই তথ্য আমরা জানবো ইনশাআল্লাহ। যদি আজকে আনিসুল ভাই জামিন না হয় তাহলে আমরা আগামী কোনো হাজিরায় আমরা আর কেউ অ্যাটেন্ড হবো না। এই জায়গায় আমাদেরকে নিজস্ব অবস্থান নিতে হবে। আমরা কোনো মামলায় হাজিরা দেবো না যতক্ষণ না তাকে মুক্তি দেওয়া না হয় এবং আমাদের এই মামলাগুলো সম্পূর্ণ নিষ্পত্তি না করা হয়। আমাদের টোটাল মামলাগুলো তারা নিষ্পত্তি করবে, আমরা কোনো হাজিরা দিতে পারবো না। হাসিনার মামলায় নিজের হাজিরা, কোনো হাজিরা আমরা হাসিনার মামলায় দিব না। হাসিনার মামলায় ঘুমের ভিক্টিম মাস্টার মাইন্ডে গ্রেপ্তার থাকবে একদিকে, আর আমরা তাদের দেওয়া মামলায় হাজিরা দেবো, এটা তো হইতে পারে না। এরকম চলতে থাকলে তাহলে আমরাই কি একটা কাজ করি, তাদেরকে বের করে দিই, আমরাই ভিতরে থাকি, আমরাও ভিতরে থাকবো, আমরাও হাজিরা দেবো, আবার তাদেরকে ঘুম ঘুম আপনারা একটা দুঃখ বিক্রি করে খাবেন, ঘুমের স্লোগান তুলবেন, আবার ঘুমের বিচারের নামে বলবেন যে আমরা বিচার করতেছি। তা বিচার তো আমরা আসলে আমাদের করতেছেন, আপনারা আমাদেরও বিচার করবেন, তাদেরও বিচার করবেন, দুই দিকে তো বিচার হতে পারে না, একসাথে তো দুই দিকে অপরাধী হতে পারে না। হয় সে অপরাধী নয় আমরা অপরাধী। আমরা জুলাই পরবর্তী সময় কোনো প্রমাণ কেউ দেখাতে পারে না যে আমাদের কোনো একটা অফেন্স করছে, আমাদের দ্বারা কোনো রকম কোনো হামলা, কোনো রকমের রাষ্ট্রদ্রোহী কোনো কাজ আমাদের দ্বারা করছে, তারপরও আমাদের সাথে রাষ্ট্র কেন এই আচরণ করতেছে? আমরা এত কষ্টের পরও গুম হয়ে দীর্ঘ সময় কারাবাস বরণ করে বের হওয়ার পরে, এত কষ্ট করে নানান জায়গায় হাজিরা দেওয়ার পরে পরিবার চলে না, নিজের অবস্থান চলে না, চাকরি বাকরি নাই, এরপরে আপনারা পুরাতন সেই হাসিনার আমলের আলেফের মামলা, মশিউরের মামলা, র্যাব দিয়েছে ডিজিএফের মামলায় কোন একটা নাম পাইবেন আর সেটাকে দাঁড় করাই দিবেন, সেই নামে আপনারা গ্রেপ্তার দেখাবেন। এটা তো সেই হাসিনার থেকেও ভয়ঙ্কর মনে করি। হাসিনার সময় তো আমরা এগুলো ঢুকছি আর মনে একটা তৃপ্তি পাইছি যে না, এ তো আমাদের নিয়ে এগুলো খ্যাতি গেছে বা আমাদের একটা বিরুদ্ধ অবস্থায় আছে। কিন্তু আমাদের পক্ষে থেকে, আমাদের পক্ষে স্লোগান দিয়ে, আমাদের দুঃখের কথা বলে আবার আপনারাই আমাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখাবেন, এই মামলায় আমাদেরকে হয়রানি করবেন, সেই প্রশাসন আমাদের পিছনে লাগাই দেবেন, আমাদেরকে সংবাদ সম্মেলন করতে হবে, আমাদেরকে উপস্থিত হইতে হবে, আমাদেরকে রাস্তাঘাটে দাঁড়াতে হবে। এটা তো হইতে পারে না। যদি রাস্তাঘাটেই দাঁড়াতে হয়, আমাদেরকে সংবাদ সম্মেলনই করতে হয়, আমাদের পরিবার নিয়ে যদি আওয়াজই তুলতে হয়, তাহলে কোনো হাজিরা চলবে না। সামনের কোনো মামলায় আমরা হাজিরা দেবো না, স্পষ্ট কথা। আমরা মামলা নিষ্পত্তি চাই, কিসের মামলায় হাজিরা দেবো? কোনো মামলায় আমরা হাজিরা দেবো না। এইভাবে আমাদের এই বিষয়ে কথা বলবেন আমাদের বয়ানের একজন দায়িত্বশীল রাহাত।